বসন্ত অনেক দিন আগেই শুরু হয়ে গেছে। আর এই বসন্ত দিনে সজনা ফুল খাবো না তা কখনো হয়? কথায় আছে এই সময় সজনার ফুল খেলে শরীরের পক্ষে খুবই ভালো। আর কত রেসিপি না এখন করা যাবে এই সজনা ডাঁটা দিয়ে, তাই না? সেরকমই আজকে আমি একটা সজনা ডাঁটার খুব ভালো একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনারা ভাত দিয়ে খুব ভালো মতো খেতে পারবেন। সেরকমই একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। সজনা ডাঁটা চচ্চড়ি, সজনা ডাঁটা ঝোল, ডাল দিয়ে সজনা অনেক তো করেছেন। এবার এরকম করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এর স্বাদ কতখানি ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আজকের সজনা ডাঁটা রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগত। আপনারা পুরো ভিডিওটি স্কিপ ছাড়া দেখুন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই নতুন ধরনের সজনার রেসিপিটি। আপনারা যদি সজনা বাড়িতে থাকে তাহলে রেডি হয়ে যান এই রেসিপিটি করার জন্য। আমি শুরু করলাম। আমি এখানে কিছুটা বাদাম নিয়েছি, মানে চীনা বাদাম, আর কিছুটা চারমগজ নিয়েছি। এটা খুব ভালো করে আমি ভেজে নিব, মানে যাতে লাল লাল হয় সেরকমভাবে আমি তেল ছাড়া ভেজে নিচ্ছি। 1 চামচের মতো এখানে চারমগজ আছে আর কিছুটা চীনা বাদাম আছে। আপনারা সজনা অনুযায়ী সেরকমভাবে নেবেন। আর খুব ভালো মতন আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এখন একটু ঠান্ডা করতে দিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সরষের তেল দিয়েছি পরিমাণ মতো, আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর অনেকখানি কালো জিরা ফোড়ন দিলাম। এটার মধ্যে কালো জিরাটা একটু বেশি দিতে হবে। আর খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। গন্ধটা যখন বার হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম সজনা ডাঁটা, গাজর আর বেগুন। খুব ভালো করে ধুয়ে এটাকে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা একটু ভালো করে একটু ভেজে নিব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চামচের একটু কম হলুদ। এগুলো দিয়ে আবার খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এই ভাজাটা যেন একটু ভালো মতন হয়, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। যে সকল বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করেছেন এখন পর্যন্ত লাইক দেননি, লাইকটা দিয়ে নিন। 2টো টমেটো আমি কেটে রেখেছি ছোট করে, সেগুলো দিয়ে দিলাম। এই টমেটো দেওয়াতে আরও রেসিপিটি যেন দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আর টমেটো এখন খুব ভালো মতন বাজারে পাওয়া যাচ্ছে, সব রেসিপিতে ভালো মতন দেওয়া যাচ্ছে, স্বাদও ভালো লাগছে। সজনা ডাঁটার অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনাদের যদি ভালো লাগে এই রেসিপি দেখে, যদি আরও শিখতে চান দেখে নিন। আগামীতে আরও ভালো ভালো সজনার রেসিপি আমি নিয়ে চলে আসলাম। আমি দিয়ে দিলাম আধা কাপের একটু কম জল। এটা দিয়ে এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে সজনাগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখলাম যে খুব ভালো মতন সজনাগুলো সিদ্ধ হয়ে গেছে। সজনে ডাঁটা বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। ডাঁটাগুলো চিবিয়ে চিবিয়ে খাবো, ওটা খেতে খুব ভালো লাগে। চীনা বাদাম, চারমগজটা একটু কুটে নিয়েছি, মানে বেশি গুঁড়া করব না, হামানদিস্তার মধ্যে ছোট ছোট করে একটু গুঁড়ো করে নিয়েছি। এটা ভালো মতন পেস্ট হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এটা দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি তো দিতেই হবে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর নিরামিষ দিনে এই সজনার এই রেসিপিটি করবেন, সবাই কিন্তু ভালো মতো খেয়ে নেবে। এখন ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবার পালা। আর দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। কয়েকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী খাবেন। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তবে এটা বেশি শুকনা করা যাবে না, তাহলে খেতে কিন্তু ভালো হবে না। এটা তো আর সজনা ডাঁটার চচ্চড়ি না, একটু তরকারির মতন। দেখুন খুব ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট কিন্তু করবেন। আর দেখুন আমার প্রায় হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন আমি অন্য পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। ততক্ষণে আপনাদের কাছে যেগুলো অনুরোধ রাখছি, আপনারা নিশ্চয়ই সেই অনুরোধ রাখার চেষ্টা করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার এই রেসিপি দেখে খুব ভালো লাগলো, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে বেল বটন অন করে দিবেন। আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। আপনারা এসে নতুন নতুন রান্না শিখে বাড়িতে করতে পারবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আপনারা এই রেসিপিটি শেয়ার করে দিবেন, তারাও দেখে শিখতে পারবে। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন,
দেখে খুব ভালো লাগলে তাহলে কিন্তু ফলো করে দিবেন আমার পেজটিকে, তার সাথে শেয়ার করে দিবেন আপনাদের পরিচিত লোকের কাছে, তারাও দেখে এই সজনার রেসিপিটি করতে পারবে। কারণ সবার কাছে সবার অনেক কিছু শেখার আছে, আমিও অন্যের কাছে অনেক কিছু শিখে থাকি যখন যারা শেয়ার করে থাকে। তাহলে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। আজ বিদায় নিচ্ছি, আমি ঠিক সময় আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। ততদিনে আপনারা অপেক্ষা করুন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলো শিখলো তাদের জানাই ধন্যবাদ। আর যারা কমেন্ট করলো শেয়ার করলো তাদের স্পেশালভাবে আমি তাদের ধন্যবাদ জানাই।